2025-এর 20শে জানুয়ারি যা শুরু, তার প্রথম 100 দিন কার্যকাল শেষ 30শে এপ্রিল 2025। বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর 100তম দিন পূর্ণ করছেন ডোনাল্ড ট্রাম্প। তার বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন তিনি। এই অল্প দিনেই তিনি বহুল আলোচিত, সমালোচিত এবং বিশ্ববাসীর কাছে নিন্দিত হয়েছেন। ক্ষমতার 100তম দিনে এসে ডোনাল্ড ট্রাম্প একদিকে দেশে দেশে মার্কিন বৈদেশিক সহায়তা বন্ধ করেছেন, অন্যদিকে কয়েক দফায় চড়া শুল্কারোপ আর শুল্ক স্থগিত করে সব দেশকে ব্যতিব্যস্ত করে রেখেছেন। গ্রিনল্যান্ড দ্বীপ ও পানামা খাল কিনতে চেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। ব্যাপক চাপ দিয়ে ইরানকে এনেছেন আলোচনার টেবিলে। ক্ষমতায় বসার আগে থেকেই কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার খায়েশ ব্যক্ত করে সমালোচিতও হয়েছেন। এইভাবে বিশ্বে এক টালমাটাল অবস্থার সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিগত 100 দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বমোট প্রায় 137টি এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করেছেন। বিগত 100 দিনের ক্ষমতায় যেসব পদক্ষেপ তিনি নিয়েছেন, অধিকাংশই এক্সট্রিম এবং নেগেটিভ পদক্ষেপ, যা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও প্রশাসনের বিপরীত। ক্ষমতায় বসার পর নিজ দেশে হাজার হাজার সরকারি কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $220 কোটি আর্থিক অনুদান স্থগিত করেছেন। ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের জন্য উদ্বেগ সৃষ্টি করেছেন। ইউরোপের মিত্ররা এখন মার্কিন অস্ত্রের উপর নির্ভরতা কমাতে নিজেদের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়ানোর কথা ভাবছেন। এদিকে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে শরণার্থী ও যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘাত 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের সংখ্যা নাটকীয়ভাবে কমিয়ে এনেছেন ট্রাম্প। তবে অর্থনীতির উন্নতি তার এখন বড় চ্যালেঞ্জ, কারণ তিনি এখন একটি বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছেন। ট্রাম্প বিচারকদের সঙ্গেও বিরোধে জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে আগে যেসব আইনি সংস্থা ফৌজদারি বা দেওয়ানি মামলা সম্পৃক্ত ছিল, তাদের বিরুদ্ধে নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। তিনি এখনও সংবাদ মাধ্যমকে মানুষের শত্রু হিসেবে চিহ্নিত করেন। হোয়াইট হাউসে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রবেশ সীমিত করেছেন। ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ও রাশিয়ার প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদেরও উদ্বেগ, উৎকণ্ঠা ও হতাশা বাড়িয়ে তুলেছে। প্রথম 100 দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ভার্সেস রাশিয়া, ইসরায়েল বনাম গাজা এসব নিয়েও যে মানসিকতা, ইচ্ছা এবং কার্যকর ভূমিকা দেখিয়েছেন, সেটাও যুক্তরাষ্ট্রের জন্য যেমন কল্যাণকর হবে না, একইভাবে বিশ্ববাসীর জন্যও নয়। সব মিলিয়ে পুরো বিশ্ব ব্যবস্থাকে ওলটপালট করে দিচ্ছেন ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে মার্কিন নেতৃত্বাধীন যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে, তার ভিত্তি 100 দিনের কম সময়ে নড়বড়ে করে তুলেছেন 47তম মার্কিন প্রেসিডেন্ট। এর প্রভাব তো ভালো মতোই দেখা যাচ্ছে বিশ্ববাজারে। এরই মধ্যে পড়ে গেছে ডলারের দাম, আর বিশ্বজুড়ে বেড়েছে অর্থনৈতিক মন্দার আশঙ্কা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবার হাজার হাজার মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন। আগামী 1 মে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। বিগত কয়েকদিনের বিভিন্ন জরিপে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দ্রুত নিম্নগামী। বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্পের টোটাল জব অ্যাপ্রুভাল, তার বৈদেশিক নীতি, অর্থনীতি ও বাণিজ্যিক সফলতা মোটা দাগে এখনই ঝুঁকির মুখে। এটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার ব্যবহার ও অপব্যবহারের অপশক্তিতে পরিবর্তন হয় কিনা, ট্রাম্পের সমর্থকরাও নড়েচড়ে বসেন কিনা, বাকি 1360 দিন সেই কথাই বলবে। প্রতীক্ষা সেই সময়ের।